আগে তুমি খাও। তুমি খাও। খোলা যাবে না। আরে কোন দিকে ঢুকতে তুমি বল। দারুণ হয়েছে সারপ্রাইজটা আজকে। হ্যালো বন্ধুরা, অর্পিতার লাভ আওয়ার লাইফে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর এখন বাজে রাত 10টা, জানো তো। আর এখন থেকেই আমি ব্লগটা কেন স্টার্ট করছি সেটা দেখতে গেলে পুরো ব্লগটা দেখতে হবে, স্কিপ করা চলবে না। আজকে একজনকে সারপ্রাইজ দেবো, ঠিক আছে? পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, পুরো ব্লগটা দেখতে থাকো। তো ফার্স্টে আমি দুটো গাজর নিয়ে নিয়েছি। তো তোমরা ভাবছো যে সারপ্রাইজ প্ল্যান করছি, কি দুটো গাজর দিয়ে কি করব। তো দুটো গাজর নিয়ে নিয়েছি, ওর জন্য একটুখানি গাজরের হালুয়া করেছি। তো ভাবলাম ওর ফেভারিট জিনিস, তাই গাজরের একটু হালুয়া করলাম ওর জন্য। আর মা করেছে পিঠে, আমি করেছি গাজরের হালুয়া। হ্যাপি বার্থডে। পছন্দ হয়েছে? ভালো করে দেখো। দেখো তোমার পছন্দের জিনিস করা হয়েছে। আগে তুমি খাও। তুমি খাও। আগে আমাকে খাওয়াবে, নিজে খাও। দেখ, আর এটা দেখো, না আমি এটা নিয়ে আসি। আমি বলে দিয়েছি হ্যাপি বার্থডে টু ইউ। তুমি এত জোরে গান বাজিয়েছো তাই শুনতে পাচ্ছ না। খেয়ে নাও। আগে তুমি দারুণ হয়েছে। এতটা? হ্যাঁ। বাকি খাও, খেয়ে যাও কেমন হয়েছে। পুরোটা খেতে হবে না। এখন পুরোটা খেতে পারবো না। থ্যাংক ইউ এতদিন করার জন্য। থ্যাংক ইউ। তুমি এত জোরে গান বাজিয়েছো একটু। থ্যাংক ইউ আমার জন্য এটুকুন করার জন্য। এই যে আমার জন্য আমার বউ করেছে তোমার ফেভারিট হচ্ছে পাটিসাপটা, আমার ফেভারিট পাটিসাপটা। ওটা মা করেছে। আর এটা হচ্ছে আর তোমার গাজরের হালুয়া, এটা আমি করেছি, ওর ফেভারিট জিনিস। তাই আজকে রাতের জন্য এটাই হচ্ছে ওর সারপ্রাইজ। আরও সারপ্রাইজ ওয়েট করছে। কিছু ওয়েট করছে না। সকাল থেকে উঠে বার্থডে বয়ের জন্য রান্না বান্না করা শুরু হয়ে গেছে। আর আজকে কি কি মেনু হচ্ছে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভাবছি একটু ঘরের একটু ডেকোরেশন করব, দেখি কি ডেকোরেশন করা যায়, ওর জন্য সারপ্রাইজ কি প্ল্যান করা যায় সেটাই আমি দেখছি। তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব, সাথে থেকো, চলো। তো কেকটা আমি অর্ডার দিয়েছিলাম, তবে বলেছিলাম যে 12:30টার মধ্যে ডেলিভারিটা করে দিতে। দেখো কেকটা খুবই সুন্দর হয়েছে, মানে খেতেও যতটা সুন্দর, দেখতেও খুবই সুন্দর। তো এই কেকটা আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে মাদার্স আর্ট থেকে। আর এরকম আমার ডেকোরেশন পুরো কমপ্লিট। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। মানে আমার যেইটুকুনি আমি পেরেছি, আমি আমার নিজের মতন করে সাজিয়েছি। মানে তাড়াতাড়ি করে সাজিয়েছি, তো এর থেকে আর বেশি কিছু করতে পারিনি। আর আমিও রেডি হয়ে গেছি, আর বাড়ির সবাই রেডি হয়ে গেছে। এবার ওর আসার অপেক্ষায় বসে আছি, কখন আসবে। চোখ খোলা যাবে না। আরে কোন দিকে ঢুকতে তুমি বল। ছাড়ো ছাড়ো না, পুরো একদম করে পড়বো। বাবা বাপরে বাপ, চলো। এরকম ভাবে সাজানোর দরকার ছিল। ওই তো মোমবাতিটা ওই সাইডটায় রেখে দিয়েছে। মোমবাতিটা নেবে না বলবে। যাও পাশে যাও। হ্যাপি বার্থডে টু ইউ। পড়ে পড়ে একটু কাজে ভাত খাবো খাবো। গায়ে মাখাচ্ছি না। তো বার্থডের মেনু হয়েছিল 5 রকম ভাজা করেছিলাম, দেখতেই পাচ্ছ। শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা। ওদিকে রয়েছে বাটিতে পায়েস, আর এদিকে ডাল আর এই মাংস। এটাই হচ্ছে ওর মেনু, বার্থডে বয়ের। শুরু করো। তো যাই হোক, আজকে দিনটা খুবই ভালো কাটলো। আর দিনের বেলা কেক কাটলাম, তার কারণ হচ্ছে ও যেহেতু অফিসে গেছিলো, অফিস থেকে এসে যেহেতু খাবে, তো খাওয়া দাওয়ার আগে এর জন্য কেকটা কাটালাম। কারণ সন্ধ্যেবেলা যদি আমি ওকে ফোন করে ডাকতাম না, তাহলে ও হয়তো সারপ্রাইজ থাকতো না, হয়তো মানে বুঝেই যেত যে মাঝখানে আমি ওকে কেন ফোন করে ডাকছি, কারণ বার্থডে যেহেতু বুঝে যেত। তো তার জন্য আমি মানে ও যখনই দুপুরবেলা খেতে এসছে, তখনই আমি প্ল্যানটা করলাম যে তখনই আমি কেকটা কাটবো। এর জন্য তাড়াতাড়ি করে আমি ওই সাজিয়েছি বেলুন টেলুন দিয়ে। কারণ ভাবছিলাম যে যদি মাঝখানে একবার ঢুকে যায় তো পুরোটাই আমার বেকার হয়ে যাবে।
তো তাড়াতাড়ি করে ওকে সারপ্রাইজটা দিতে পেরেছি, এটাতেই আমি হ্যাপি। বা ও কতটা খুশি হয়েছে সেটা অবশ্যই আমি জিজ্ঞেস করব, সাথে থাকো। তোমার কেমন লেগেছে আজকের সারপ্রাইজটা? দারুণ হয়েছে সারপ্রাইজটা আজকে। লীলাও কেক কেটেছে, তখনও ভালো করে কাটতে পারিনি কেক, একবার কেটে সবাইকে খাই দিয়েছি একটু। গুড নাইট, চলো বন্ধুরা, টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো।